এখান থেকে ট্রেকিং শুরু। এই যে চোপতা ভ্যালি আমরা উঠছি এখন তুঙ্গনাথে। আর ভিউটা দেখো, এরকম রাস্তা করা আছে। আরে বাস ও তেরি। তুঙ্গনাথ ট্রেকিং আমরা শুরু করেছি। টোটাল 3 কিলোমিটার তুঙ্গনাথ মন্দির ট্রেকিং করতে হবে, আরও 1 কিলোমিটার চন্দ্রশিলা। দেখো এরকম রাস্তা। এই যে তুঙ্গনাথে ওটার জন্য ঘোরার ব্যবস্থা আছে, কিন্তু বুক করে, কিন্তু আগে থেকে বুকিং করতে হবে নিচে থেকে। কেদারনাথের মতন নয়। আর রাস্তা বানানো পুরো অসাধারণ ভিউ এই ট্রেকে। থেকে আমরা ট্রেক শুরু করছি। আর এখানে দেখো রাস্তা পরিষ্কার, ঘোড়া যেমন এই হয় রাস্তা পরিষ্কার করছে তেমন। ওহ, পুরো সুইজারল্যান্ড দেখো তোমরা বন্ধু, কি সুন্দর দৃশ্য, পুরো সুইজারল্যান্ড লাগছে। তোমরা তুঙ্গনাথ কেন আসবে, এই ভিউটা দেখে, অসাধারণ ভিউ আমাদের সামনে চারিদিকে আছে দেখতে পাচ্ছ। এই দেখে কেন তুঙ্গনাথ আসবে বুঝতে পারছি। দেখো ওই যে পাহাড় দেখা যাচ্ছে, বরফ, অসাধারণ। একটু কষ্ট হবে। আমরা কেদারনাথ 22 কিলোমিটার ট্রেক করে তারপরে তুঙ্গনাথ এসেছি। এখানে টোটাল তুঙ্গনাথ মন্দির 3 কিলোমিটার এবং চন্দ্রশিলা ট্রেক ওখান থেকে 1 কিলোমিটার। সব উপর দিয়ে উঠছে, দেখো ওই যে উপর দিয়ে এদিকে উঠতে হবে। খুব সুন্দর জায়গা। আর শহরের কলরব থেকে, দূষণ থেকে স্বচ্ছ প্রকৃতির হাওয়া নিতে গেলে এইসব জায়গা আসতেই হবে। ভাগিনা কাহো হর হর মহাদেব। ওয়ারেস জল খাচ্ছে, এনার্জি নিচ্ছে গুপি। মোটামুটি 4 কিলোমিটার ট্রেক। এখন 1.5 কিলোমিটার হয়েছে। তো 1.5 কিলোমিটার এসেছি 1 ঘন্টা। দেখা যাক কখন পৌঁছাতে পারি আমরা। যতই আমরা উপরে উঠছি, উপর থেকে সৌন্দর্য আলাদাই দেখা যাচ্ছে। এই যে অসিত উঠছে, আর পিছনে আছে গুপি। আর এই দৃশ্য, চারিদিকটা বরফাবৃত পাহাড় আর মেঘ সব নিচেতে। পৌনে 2 ঘন্টা ট্রেক করে ফেললাম, এখনো 4 কিলোমিটার শেষ হয় না। এই দেখো এখন এখানে উঠতে হবে। আর উপরে সেই হচ্ছে চন্দ্রশিলা আর তুঙ্গনাথ মন্দির। মোটামুটি কাছাকাছি আমরা চলে এসেছি, মন্দিরের কাছাকাছি, আর কিছুটা বাকি আছে। ভিউটা একবার দেখো। প্রত্যেকটা থেকে কিন্তু তোমরা জল, ওআরএস, শুকনো খাবার এবং ক্যাডবেরি, তোমরা চকলেট সামনে রেখো, কারণ অনেকটা এনার্জি দেয়। আর এখান থেকে কিনতে গেলে 3 গুণ 4 গুণ দাম কিন্তু। তুঙ্গনাথ মন্দির লাইনে
এসে দেখলাম অনেকটা লাইন আছে পুজো দেওয়ার, তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখা যাক কতক্ষণ লাগে পুজো। মোটামুটি এখানে লাইন হচ্ছে অনেকটাই। লাইন পড়েছে মন্দিরে পুজো দেওয়ার। আর এই যে দাঁড়িয়ে আছে ঘটি হাতে, ঘটি হাতে। মেঘগুলো আসছে, পুরো মেঘ। জানি না ক্যামেরায় কতটা দেখা যাবে, কিন্তু মেঘের ভেতর দিয়ে আমরা আছি, সামনে সব মেঘ আসছে। পুজো দেওয়া আমাদের শেষ, এবার যাবো চন্দ্রশিলা টেকে। আর ভিতরে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। চলো তাহলে চন্দ্রশিলা টেকে। এই পাশ দিয়ে চন্দ্রশিলা টেক যেতে, এখান দিয়ে 1.5 কিলোমিটার যেতে হবে। তার থেকে এবার আমরা যাচ্ছি চন্দ্রশিলা টেক করতে। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। আর রাস্তা হচ্ছে এই অবস্থা দেখো, আর নিচে একদম ডাউন। আর আমরা আছি মেঘের মধ্যে, এখন চারিদিকে মেঘ সাদা দেখা যাচ্ছে। এখান থেকে পড়লেই শেষ আর রাস্তার অবস্থা গেছে এই উপরে দেখো, মেঘের মধ্যে রাস্তা, মেঘের মধ্যে ঢুকে গেছে পুরো। আর নিচেটা দেখো পুরো মেঘ ভর্তি। কাছাকাছি এসে গেছি আমরা মেঘের মধ্যে দিয়ে। ওহ কতটা নিচু দেখো, মেঘের ওপরে, মেঘ নিচে দিয়ে যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে মেঘ নিচে, আমরা উপরে চলে এসেছি আমরা। দেখো এখন উপরে উঠতে হবে, এই উপরে সবাই উঠছে, এই মাথাটা দেখা যাক কতক্ষণ উঠতে পারি। রাস্তা কিন্তু প্রচণ্ড খাড়াই, একটু বেসামাল হলেই পা ফা মুচকে যেতে পারে, সাবধানে উঠতে হবে আমাদেরকে। হাইয়েস্ট চন্দ্রশিলা টেকে আমরা পৌঁছে গেছি। এই যে ওপরটা এখানটা হাইয়েস্ট দেখো, আর মেঘ চারিদিকে ভর্তি, চারিদিকে মেঘ। এই যে লাস্ট চন্দ্রশিলা, এই মন্দিরটাই আছে। নিচে মেঘ, কি বলতে जान देना। এই উপরে চন্দ্রশিলা, আর এইটা ট্রেকিং পয়েন্ট, আর এখানে হচ্ছে তুঙ্গনাথ টেম্পল, আর এই হচ্ছে ভিউ। ভিউ, এটা হচ্ছে রাবণশিলা। তুঙ্গনাথ দর্শন এবং চন্দ্রশিলা ট্রেক হয়ে গেল। এবার আমরা পরের পর্ব দেখব বদ্রীনাথ পর্ব। ওকে, টাটা, বাই বাই।